মা ছেলেকে বললেন, বাবা বালতিটা একটু ছাদে নিয়ে দিবি, কাপড়গুলো শুকাতে দিব। ছেলে বলল, আমি পারবো না, আমি ব্যস্ত আছি। মা বললেন, তুই তো মোবাইলে টিপছিস। ছেলে বলল, হ্যাঁ যাও, তুমি তোমার নিজের কাজ নিজেই করো, একটু দেখলেই খালি কাজের কথা বলে। আম্মুকে ঝাড়ি দিয়ে এসে রুমের দরজা আটকে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে। সন্ধ্যায় ছাদে বসে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে নিচ্ছি, হঠাৎ মোবাইলে বেজে উঠলো। মা বলল, হ্যালো, কোথায় আছিস বাবা? আমি বললাম, আমি তো বলেই আসলাম ছাদে আছি, তারপরও বাসা থেকে ফোন দেওয়ার কোনো মানে হয়? মা বললেন, বাসায় একা একা ভালো লাগছে না, আয় না একটু বাসায়। আমি বললাম, দূর, কোথাও গিয়ে একটু শান্তি নেই, আসছি, তবে কোনো কাজের কথা বলা যাবে না। মা মুচকে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা আয়। আমি বাসায় আসলাম, আম্মু রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। একটু পরে আবার আম্মু রান্নাঘর থেকে আমার কাছে এসে বলে, বাবা। আমি বললাম, কিছু বলবা? আম্মু বলল, রান্নাঘরের ট্যাবে পানি আসছে না, একটু পানি এনে দিবি ওই ট্যাব থেকে। আমি বললাম, আমি আগেই বলছিলাম আমাকে কোনো কাজের কথা বলা যাবে না, এগুলো রান্না বান্না করা মেয়েদের কাজ, আমি ওসব করতে পারবো না, তুমি যাও তো, আমাকে একটু কার্টুন দেখতে দাও। তারপর মা বারবার মুখ করে চলে গেল। প্রায় 20 মিনিট চলে গেল, টিভির সাউন্ড একটু বেশি দেওয়া ছিল। হঠাৎ নজর পড়লো ট্যাবের কাছে, বালতি পড়ে আছে, পানি দেখা যাচ্ছে। আমি বললাম, এক বালতি পানি নিয়ে আসতে, পুরো রুম পানি দিয়ে ভিজিয়ে দিয়েছো। কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখলাম কেউ নেই। আম্মু আম্মু করে অনেকক্ষণ ডাকলাম, কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই। বাইরের টেপের কাছে এগোলাম, একটু আগাতে আমার চক্ষু কপালে উঠে গেল। আম্মু মেঝেতে পড়ে আছে আর চারিদিকে রক্ত লাল হয়ে গেছে। দৌড়ে আসলাম আম্মুর কাছে, তারপর আম্মুকে ডাকলাম, আম্মু, এই আম্মু, তোমার কি হয়েছে? আম্মু কথা বলো। কি করব, মাথায় ঠিক কিছুই আসছে না। কোলে করে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা সিনজি নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলাম। বাবার বন্ধু ওই হাসপাতালের ডাক্তার, আম্মুকে নিয়ে আসতেই তাকে ওটিতে নেওয়া হলো। নিজের উপর আজ খুব রাগ হচ্ছে, এক বালতি পানি নিয়ে এসে দিলে কি এমন হতো? আম্মুর কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। একটু পরে একজন নার্স এসে, তো গাইস, যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওটা বেশি বেশি করে কপি লিংক আর শেয়ার করে দিবেন।